অনেক মা বোনেরা আমাদের মক্কায় গিয়ে আমাদের কাছে ফোন করে যে মক্কায় তো চলে আসছি, তো কি সমস্যা? এহরাম তো বাঁধা হয় নাই। কেন এহরাম বাঁধা হয় নাই? এই জন্য বাঁধা হয় নাই যে বের হওয়ার সময় তো পিরিয়ড শুরু হয়ে গেছে। প্রস্তুতি গ্রহণ, আপনি এহরামের জন্য নিয়ম হলো প্রথমে গোসল করা যদি সুস্থ থাকে, অতঃপর পবিত্র হওয়া, এরপর এহরামের কাপড় পরিধান করা। এই গোসল কোথায় করবেন? নিয়ম হচ্ছে মিকাতে গিয়ে করা, কিন্তু আমাদের মিকাত বাংলাদেশ থেকে আমরা যখন যাব মিকাতে এমন নামার সুযোগ পাবো না, তখন আপনি ফ্লাইটে থাকবেন, সেখানে গোসল করা সম্ভব নয়, কাপড় পরাটাও কঠিন ফ্লাইটের ভিতরে। তো যার কারণে আপনি যদি বাসা থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যান, বাসায় আপনি এই গোসলটি করে বের হতে পারেন, অথবা যদি হাজি ক্যাম্পে গিয়ে অবস্থান করেন তাহলে হাজি ক্যাম্পে এই গোসল করে তারপরে রেডি হয়ে আপনি বের হবেন। এই গোসল হাদিসের ভাষায় যা এসেছে, ফরজ গোসলের পদ্ধতি যে এরকম সেইভাবে করাটা হলো নিয়ম। ফরজ মনে করে করবেন না, পদ্ধতি যেমন গোসল করা, অতঃপর ওযু করে নেবেন। এরপরে আপনি এহরামের কাপড় বাসা থেকেও পরে বের হতে পারেন, অথবা এয়ারপোর্টে ইমিগ্রেশনের সময় পাবেন সেখানেও পড়তে পারেন, অথবা যদি বলেন আপনি আমি প্লেনে পরবো তাও পড়তে পারেন, কিন্তু সেটি কঠিন। তাই আপনার জন্য সহজ হলো আপনি কাপড় পরেই বের হবেন। এহরামের কাপড় হলো পুরুষদের জন্য, নিচে একটি লুঙ্গি স্বরূপ, উপরে একটি চাদর স্বরূপ, দুটি অংশ। মেয়েদের জন্য কোনো নির্দিষ্ট এহরামের কাপড় নেই, তাদের সাধারণ বেশভূষণ যেটা পর্দা সেটাই হলো এহরামের কাপড়। আপনি এভাবে বাসায় পবিত্র হলেন, গোসল করলেন, এহরামের কাপড়টাও হয়তো পরে নিলেন, অসুবিধা নেই। এরপর আপনি এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হলেন, কিন্তু মনে কোনো নিয়ত এখনো হবে না যে আমি এহরাম বাঁধতেছি। এই নিয়তটা হবে কোথায়? মিকাত বরাবর গিয়ে। মিকাত বরাবর গিয়ে আপনি নিয়তটা শুরু করবেন, আগে না। কেউ কেউ বলে যে আপনি এইভাবে প্রস্তুতি নিয়ে 2 রাকাত এহরামের সালাত আদায় করবেন। জবাব, এহরামের কোনো সালাত নেই। শুধুমাত্র যারা যুলহুলাইফা, মদিনার যে মিকাত, এখানে যারা এহরাম বাঁধবে ওই জায়গাটার জন্য 2 রাকাত সালাত রয়েছে। এছাড়া পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি যাবেন বা যে কোনো মিকাতে আপনি এহরাম বাঁধবেন, এহরামের কোনো সালাত নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেন, তিনি সালাত আদায় করার পরে, সেটি ছিল ফরজ সালাত, এই সালাতের পরেই এহরাম শুরু করেছিলেন। এই জন্য কেউ কেউ বলেন যে সালাতের পরে এহরাম হলে ভালো হয়। এখন আপনার যদি কোনো সালাতের বিষয় থাকে তাহলে থাকলো, কিন্তু আপনি তো এহরাম এখন বাঁধছেন না, ফ্লাইটে ওঠার সময়ও বাঁধছেন না, তাহলে তো এখানে আর সেটা বিষয় নাই, এহরাম বাঁধবেন ফ্লাইটে বসে। সুতরাং সেটি নিয়ে কোনো দুশ্চিন্তার বিষয় নেই। এই গোসল করার আগে আপনার জন্য উত্তম হলো নখ চুল ইত্যাদি যদি থাকে কেটে ফেলার, সেগুলি কেটে ফেলা। এটি কাটা জরুরি এমন কিছু নয়, এই জন্য কেটে ফেলা, কারণ নখ চুল উস্কো খুস্কো হয়ে থাকলে এহরাম অবস্থায় হয়তো নখ হাত দিয়ে কি করবেন, ছিঁড়বেন, দাঁত দিয়ে কাটবেন, দেখবেন এটা কি অপরাধে লিপ্ত হয়ে যাবে। এই জন্য এগুলি আগে যদি আপনি পরিষ্কার করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো মা বোনদের জন্য। অনেক মা বোনেরা আমাদের মক্কায় গিয়ে আমাদের কাছে ফোন করে যে মক্কায় তো চলে আসছি, তো কি সমস্যা? এহরাম তো বাঁধা হয় নাই। কেন এহরাম বাঁধা হয় নাই? এই জন্য বাঁধা হয় নাই যে বের হওয়ার সময় তো পিরিয়ড শুরু হয়ে গেছে। তো ভাবে যে পিরিয়ড শুরু হলে তো সালাত নাই, সিয়াম নাই, তাহলে বোধহয় এহরামও বাঁধা যাবে না, তাই এমনি চলে যায়। এটি ভুল। অবশ্যই কারো যদি এই সময়টাতে পিরিয়ড শুরু হয়ে যায় কোনো মেয়ে মানুষের, তিনি তো এহরামের যা প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি গ্রহণ করে তিনি বের হবেন এবং মিকাতে তিনি ওই অবস্থাতেই এহরাম অবশ্যই বাঁধবেন।
এহরাম ছাড়া মিকাত অতিক্রম করা যাবে না। যদি কেউ করে ফেলে তাহলে তার জন্য দুটো পথ, আবার সেই মিকাতে এসে আবার নতুন করে এহরাম বাঁধতে হবে, অথবা চলে গেছে আর আসতে পারতেছে না, তাহলে এজন্য কি করবে? একটা দম দিতে হবে। হলো আমাদের প্রস্তুতি। এই প্রস্তুতি নিয়ে আমরা ফ্লাইটে উঠে গেলাম, কিন্তু এই সময়টাতে তালবিয়া পাঠ করার কোনো নিয়ম নয়। আপনি আপনার জিনিসটাকে মুখস্থ করার জন্য মনে মনে পাঠ করবেন, সেটি আলাদা বিষয়, কিন্তু মনে করবেন না যে আমি হজ শুরু করেছি তাই কি তালবিয়া পাঠ করছি, এই চিন্তায় করা যাবে না। ঠিক অনুরূপভাবে অনেকেই কি করে, এই যে আপনি কাপড় পরে বের হলেন, এখন থেকে ডান কাতটা খালি রেখে চলে না। ডান কাত খালি এখন নয়, ডান কাতটাকে খালি রাখবেন, করবেন আপনি যখন তাওয়াফ শুরু করবেন ওই সময়, এর আগে নয়। এজন্য এগুলি কেউ অনেকে বেদাহাতের মধ্যে নিয়ে আসছে। ঠিক অনুরূপভাবে বের হওয়ার সময় তাকবীর দিয়ে বের হওয়া, বের হওয়ার সময় আনুষ্ঠানিক মুনাজাত করে বের হওয়া, বের হওয়ার সময় গরু জবাই করে খাওয়ায়ে বের হওয়া, এগুলি সব বারবারই সীমালঙ্ঘন উচিত নয়। আমরা এহরামের প্রস্তুতি নিলাম, ফ্লাইটে উঠেছি, এখন আমরা এহরাম বাঁধব। কোথায় এহরাম বাঁধব? মিকাতে। আমাদের মিকাত কোথায়? বলা হয় ইয়ালামলাম, এ কথা ঠিক নয়। ইয়ালামলাম ছিল এক সময়, যখন পানিপথে যেত মানুষেরা, তখন ইয়ালামলামের পাশ দিয়ে যেত, যেটা ইয়ামানবাসীর জন্য মিকাত। এখন আমরা ফ্লাইটে যারা যাই, আমরা রিয়াদের মানুষদের যে মিকাত কারনে মানাজিল তয়েফের একটু কাছাকাছি, সে জায়গায় হলো আমাদের মিকাত, সে পথ দিয়েই ফ্লাইট যায়। তাই কারনে মানাজিল হলো আমাদের মিকাত। তো নিয়ম হচ্ছে মিকাত বরাবর হলে, হজ ফ্লাইটে আপনি যখন যাবেন, হজ ফ্লাইটে ঘোষণা দেওয়া হয় কখন আপনি মিকাতের কাছাকাছি যাচ্ছেন। তবে সাধারণ আপনি ধারণা রাখবেন, ফ্লাইট জেদ্দায় যদি ল্যান্ড করে, এই ল্যান্ড করার আধা ঘন্টা আগে আপনি এহরাম বাঁধতে পারেন। আধা ঘন্টা আগে, মূলত আধা ঘন্টাও সময় লাগে না, প্রায় 10 থেকে 15 মিনিট ল্যান্ড করার আগে মিকাত এসে যায়। কিন্তু 10 মিনিট আপনি সতর্কতামূলক আগে, কারণ ফ্লাইট চলে যেতে তো দেরি লাগবে না। এই জন্য সর্বোচ্চ আপনি ল্যান্ড করার টাইম থেকে আধা ঘন্টা আগে আপনি এহরাম বাঁধবেন। ঠিক সেভাবে ওখানে ঘোষণাও দেওয়া হয়। এখন আমাদের এহরাম বাঁধার পর্ব, প্রস্তুতি পর্ব শেষ, এখন এহরাম বাঁধা। এই এহরাম বাঁধার মধ্যেও দুটি কাজ রয়েছে। এহরাম বাঁধায় দুটি কাজ। প্রথম কাজ হলো আন্তরিকভাবে নিয়ত করা। কি করা? আন্তরিকভাবে নিয়ত করা। ইসলামের সকল ইবাদতের নিয়ত হলো আন্তরিকভাবে, মৌখিকভাবে উচ্চারণ করে নয়। কেউ কেউ বলে থাকে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, বা এটা হলো উমরার নিয়ত। না, এটা উমরার নিয়ত নয়। নিয়ত করবেন আপনি এখানেও আন্তরিকভাবে, আর মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করবেন। মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করবেন। তাই মৌখিক আন্তরিকভাবে আপনি নিয়ত করবেন, এটি ফরজ উমরা করতেছেন না নফল উমরা করতেছেন, এটি তামাত্তু হজ হিসাবে করতেছেন না কেরান হজ হিসাবে করবেন, এটি নিজের পক্ষ থেকে না বাবার পক্ষ থেকে না মায়ের পক্ষ থেকে না কার পক্ষ থেকে, সবটাই দৃঢ়ভাবে আপনি আন্তরিকভাবে নিয়ত করবেন। অতঃপর আপনি মৌখিকভাবে সেই অনুযায়ী যদি শব্দ উচ্চারণ করতে পারেন ভালো, যদি নাও পারেন কমপক্ষে এতটুকু, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, যদি তামাত্তু হজ হয়, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান। শব্দ বিভিন্ন এসেছে, কিন্তু সহিহ যেটা লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, যদি আপনার তামাত্তু হজ হয়ে থাকে। কারণ তামাত্তু হজ হলো প্রথম পর্ব শুধু উমরা। যদি কেরান হয় তাহলে লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান ওয়া হাজ্জান, দুটোই। যদি আপনার ইফরাদ হয় তাহলে লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জা, শুধু হজ। এইভাবে এই দুটি কাজ, প্রথম হলো আন্তরিক নিয়ত, দ্বিতীয় হলো মৌখিক স্বীকৃতি। এর মাধ্যমে ইহরাম বাঁধা হয়ে গেল। যদি আপনার বেলটা নাও বাঁধেন, কথা বুঝেছেন? মনে করে যে বাঁধাটাই হলো ইহরাম, না, বেলটা যদি বাঁধতে ভুলেও যান কিন্তু ইহরাম বাঁধা হয়ে গেল এই দুটি কাজের মাধ্যমে। যখনই আপনি ইহরাম বাঁধবেন তার আগেই আপনাকে সতর্ক হতে হবে
যেগুলি নিষিদ্ধ কাজ সেগুলি থেকে যেন বিরত থাকতে পারেন। নিষিদ্ধ কাজ নারী এবং পুরুষের জন্য গোটা বডি থেকে, মাথার হোক যে কোনো জায়গা থেকে চুল কাটা বা চুল তুলে ফেলা নারী পুরুষ সকলের জন্য। নারী পুরুষ সকলের জন্য হাত এবং পায়ের নখ কাটা বা তুলে ফেলা নিষিদ্ধ। নারী এবং পুরুষ সকলের জন্য সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ। একটু খেয়াল রাখবেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বিদায়ী হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি মাখিয়ে দিয়েছি ইনদা ইহরামিহি ওয়া ইনদা হিল্লিহি। কখন? যখন তিনি ইহরাম বাঁধতে যান তার আগে, আর যখন ইহরাম থেকে হালাল হতে যান তখন। তাহলে এখানে একটি সুন্নাহ হলো পুরুষদের জন্য ইহরাম বাঁধার আগে আপনি গায়ে সুগন্ধি ব্যবহার করবেন। ইহরাম বাঁধার আগে মানে ইহরাম বাঁধার আগে মানে কি? ইহরামের প্রস্তুতি নিয়ে বের হলেন, এখন সুগন্ধি আপনার জন্য জায়েজ, কোনো অসুবিধা নেই। ওই যখন আপনি আন্তরিকভাবে নিয়ত করবেন এবং আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান বলবেন, তার আগেই আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন। এটিও সুন্নাহ। এটি শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়। কিন্তু যখনই আপনি আন্তরিক নিয়ত করে ফেললেন, মিকাতেও করেন অথবা আগেও যদি কেউ করে ফেলে, কিন্তু যখনই করবেন তখন ইহরাম বাঁধা হয়ে গেল। এখন নারী পুরুষ সকলের জন্য সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য মেলামেশা অর্থাৎ মিলন ও মিলন পূর্ব যে সমস্ত কর্মকাণ্ড সবগুলি নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য বিবাহ বন্ধন ও বিবাহের প্রস্তাব সবকিছুই নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য স্থল প্রাণী শিকার করা বা শিকারে সহযোগিতা করা নিষিদ্ধ। এগুলি হলো নারী পুরুষ সকলের জন্য। পুরুষের জন্য নিষিদ্ধ হলো সেলাই করা কাপড়। সেলাই করা কাপড় দ্বারা বোঝানো হয় সাধারণত যেগুলি পোশাক হতে পারে, লম্বা জামা, পাঞ্জাবি, শার্ট, জ্যাকেট, হাতাওয়ালা গেঞ্জি বা স্যান্ডো গেঞ্জি, কোট, নিচের দিকে আন্ডারওয়ার বা ফুল প্যান্ট, হাফ প্যান্ট অথবা পায়জামা, সব কিছু যেগুলি পোশাক হিসেবে ব্যবহার করা হয় এগুলি হলো নিষিদ্ধের অন্তর্ভুক্ত। আপনি চাদর গায়ে দিয়েছেন, শীত লেগেছে, দুই পাশে এমব্রয়ডারি করা আছে, অথবা একটা তয়লা গায়ে দিয়েছেন, দুই পাশে মোড়ায় ভাঁজ করে সেলাই দেওয়া আছে, এটি কোনো অসুবিধা নেই। সেলাই করা দ্বারা উদ্দেশ্য হলো পোশাক যেগুলি, এটি পুরুষদের জন্য নিষিদ্ধ। ঠিক অনুরূপভাবে আপনি কোমরে বেল্ট বেঁধেছেন, সেটা সেলাই করা আছে, কোনো অসুবিধা নাই। পায়ে স্যান্ডেল পরেছেন, স্যান্ডেলগুলি সেলাই করা আছে, তাতে কোনো অসুবিধা নেই। হাতে ঘড়ি পরেছেন, চেনের ফিতাটা, ঘড়ির ফিতাটা সেলাই চামড়ার সেটি সেলাই করা আছে, এটাও কোনো অসুবিধা নেই। সেলাই করা দ্বারা উদ্দেশ্য হলো পোশাক। পুরুষদের জন্য এটি শুধু, মেয়েদের জন্য নয়। পুরুষদের জন্য নিষিদ্ধ হলো মাথা ঢাকা এবং চেহারা ঢাকা নিষিদ্ধ। চেহারাও খোলা থাকবে, মাথাটাও খোলা থাকবে। মাথায় টুপি নয়, পাগড়ি নয়, কোনো কিছু নয়। ছাতি ব্যবহার করতে পারেন রোদের কারণে, কিন্তু সরাসরি মাথায় কোনো কিছু ঢাকা দেওয়া যাবে না। এগুলি হলো পুরুষদের জন্য নিষিদ্ধ। নারীদের জন্য নিষিদ্ধ হলো তাদের হাত মোজা ব্যবহার করা, মেয়েদের জন্য নিষিদ্ধ। নারীদের জন্য নিষিদ্ধ হলো চেহারা ঢাকা নিষিদ্ধ, চেহারায় নেকাব করা নিষিদ্ধ। ঢাকা নিষিদ্ধ নয়, চেহারায় নেকাব করা নিষিদ্ধ। চেহারাটা খোলা থাকবে। খোলা থাকবে এর অর্থ কি? সামনে যদি অপরিচিত পুরুষেরা এসে বেশ জমায় তাহলেও কি খোলা থাকবে? জবাব, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায়ী হজ্জে থাকলেন, সেই চেহারা খোলা রয়েছে। চেহারা খোলা রয়েছে কারণ ইহরাম অবস্থায় চেহারা ঢাকানো নিষিদ্ধ। এর মানে কি বোঝা যায়? ইহরাম অবস্থায় চেহারা ঢাকা নিষিদ্ধ মানে বোঝা যায় চেহারাটা খুলে রাখতে হয় না ঢাকে রাখতে হয়? না, আমার কথাটা বুঝেন। ইহরাম অবস্থায় চেহারা ঢাকা নিষিদ্ধ, খুলে রাখতে হবে। এর মানে কি বোঝা যায়? সাধারণভাবে মেয়েরা বাইরে বের হলে কি করতে হবে? ঢেকেই রাখতে হবে, কিন্তু ইহরামের সময় তাকে খুলে রাখতে হবে। এটাও নিষিদ্ধের মধ্যে অন্তর্ভুক্ত। নেকাব করতে পারবে না। তবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়াইদা মাররা বিনার রিজাল আসদালনা আলা ওয়াজুহিনা খিমারানা।
নেকাব তো পরি নাই, সামনে যখন অপরিচিত পুরুষেরা এসে গেছে আমরা আমাদের উপরের ওড়না দিয়ে চেহারার সামনে ঢেলে দিতাম, যাতে চেহারাটা মানুষেরা দেখতে না পায়। এগুলি হচ্ছে নারী এবং পুরুষ সকলের জন্য নিষিদ্ধ। আমরা এহরাম বাঁধার সাথে সাথে আপনি এখন কি করবেন? বেশি বেশি করবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটির অর্থ ভালো করে জানার চেষ্টা করবেন। এটাই হলো পার্থক্য মুশরিকের হজ আর মুসলিমের হজ। মুশরিকরা শিরকের তালবিয়া পাঠ করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিরক মুক্ত হওয়ার তাওহীদের তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। কোন দিক থেকে শরীক নেই। এটি শুধু মুখে তালবিয়া নয়, আন্তরিকভাবেও চিন্তা রাখবেন যে এর মধ্য দিয়ে যেন আমি গোটা জীবন কি হতে পারি? শিরক মুক্ত হতে পারি, সেই চিন্তাটাও রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই তালবিয়া পুরুষদের উচিত আওয়াজের সাথে পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত দূর এই আওয়াজটা যাবে তত দূর পর্যন্ত গাছপালা, পাহাড়, পর্বত সবকিছু কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে। তাই পুরুষদের জন্য উত্তম হজ হলো বেশি বেশি আওয়াজের সাথে তালবিয়া পাঠ করা।